কোরআনের আয়াতগুলি যদি আমরা দেখি স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা অধিকার বা দায়িত্ব সম্পর্কে, সেগুলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু আছে মূলনীতি বলা হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, আল্লাহ তাআলা সেটা বলছেন। এবং আর কিছু আছে যে দুনিয়াতে দায়িত্ব কর্তব্য ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া আছে। সো মূলনীতিগুলোর দিকে যদি তাকাই, আমি প্রথমে সূরা 30 নম্বরের 21 নম্বর আয়াতে যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তোমাদের মাঝখান থেকে তোমাদের মতো করে তোমাদের সাথী তৈরি করেছেন, যাতে তাদের মাঝে তোমরা সুকুন পাও, শান্তি পাও, এবং তোমাদের মাঝে রহমা, ভালোবাসা, রহমত যেন তৈরি হয়। সো আল্লাহ তাআলার প্রধানতম টার্গেট হচ্ছে যে স্বামী স্ত্রী তৈরি করছেন একে অপরের মাঝে শান্তি লাভ করার জন্য এবং একে অপরের মাঝে রহমত বা ভালোবাসা সৃষ্টি করার জন্য। এবং তিনি আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে দোয়া করতে হয়। সূরা ফুরকানে 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তো যে তোমরা এইভাবে দোয়া করো যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি, মানে হে আল্লাহ আমাদের স্পাউস, আজওয়াজ মানে হচ্ছে সাথী, এখানে স্ত্রীও না স্বামীও না, আমাদের সাথী এবং আমাদের সন্তানদেরকে আমাদের দৃষ্টির চোখের শান্তি করে দাও। কুররাতুল আয়ুনি, কুররাতা আয়ুনি, চোখের শান্তি করে দাও। তো তার মানে টার্গেট হচ্ছে যে আমাদের সন্তানরা এবং আমাদের সাথীরা যেন আমাদের দৃষ্টিশক্তি, তাদের দিকে যদি তাকাই আমাদের যেন শান্তি আসে, আমরা যেন শুধু ভালোবাসাই দেখি তার মাঝে। এটা হচ্ছে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের মূলনীতিটা বলছেন। এবং সূরা বাকারার 127 নম্বর আয়াতে সুন্দর করে বলা হচ্ছে যে তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পোশাক। এমন বলা হচ্ছে না যে শুধু পুরুষ নারীর পোশাক কিংবা নারী স্বামীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, সেটা না বলে একে অপরকে ইকুয়ালি বলা হচ্ছে যে তোমরা একে অপরের পোশাক। এখন পোশাকের ব্যাপারে যদি খেয়াল করি আমরা দেখব যে পোশাক হচ্ছে মানুষের সবচাইতে কাছের একটা জিনিস। স্বামী স্ত্রীও তাই, একে অপরের সবচেয়ে কাছের একজন মানুষ, নিকটতম। এবং পোশাক মানুষকে একটা আবরণ দেয়, তাকে তার ত্রুটিকে, তার লজ্জাকে ঢাকে। সো না, স্বামী স্ত্রী একে অপরের ত্রুটি ঢাকবে, তাদের সৌন্দর্য বর্ধন করবে, তাদের গোপনীয়তা বজায় রাখবে, গোপন জিনিসকে গোপন রাখবে, প্রকাশ্যে করবে না। এবং আমরা দেখেছি পোশাক আমাদের ঠান্ডা গরম এসব যে অ্যাডভার্স সিচুয়েশন সেখান থেকে কিন্তু প্রোটেকশন দেয়। তো সুতরাং স্বামী স্ত্রীর দায়িত্বও তাই, সুখে দুঃখে একে অপরের পাশে থাকা, একে অপরকে প্রোটেকশন দেওয়া। তো সেটা হচ্ছে আমাদের ফিলোসফিক্যাল দিকটা। আল্লাহ তাআলা নারী পুরুষ স্বামী স্ত্রীকে একটা ইকুয়াল ফুটে নিয়ে এসেছেন যে একে অপরকে তারা প্রোটেকশন দিবে, একে অপরের শান্তির কারণ হবে, একে অপরকে ভালোবাসবে। কিন্তু কিছু ভার্স আমরা দেখেছি যে ভার্সগুলি কিছুটা নারী পুরুষের ডিফারেন্ট অ্যাপ্লাইড সেন্সে ডিফারেন্ট দায়িত্বের কথা বলা হচ্ছে। এটা কিন্তু মূলনীতিতে তাদের রিলেশনশিপের যে মূলনীতি সেটা বলা হচ্ছে যেখানে তারা ইকুয়াল। কিন্তু তারপরে আমরা আসছি যে অ্যাপ্লাইড সেন্সে আবার দেখা যায় যে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক বলি আমরা, তখন কিছু সাজেশন চলে আসে যে স্বামীর কাজ কি হবে, স্ত্রীর কাজ কি হবে, এই ব্যাপারে কিছু সাজেশন এসছে কোরআনে বা হাদিসে। কিন্তু সেটার ব্যাপারে আমরা আলাপ করব। যেমন একটা আয়াত আজকে পড়া হলো শুরুতে, সূরা নিসার 34 নম্বর আয়াত পড়া হলো। আমি বলবো ট্রান্সলেশন যেটা পড়া হলো খুব ভালো না ট্রান্সলেশনটা। আমি কিছুটা এটাতে একটু কথা বলতে চাচ্ছি যদি টাইম হয়। তো এখানে যেমন যেটা সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রিজালু মানে মেন, তারা হচ্ছে কাওয়ামুন আলা নিসাই, নারীদের উপরে কাওয়াম, নারীদের কাওয়াম। কাওয়াম শব্দটা স্কলাররা যখন এক্সপ্লেন করছেন তারা বলছেন মেইনটেইনার, মেইনটেইন করবে। পুরুষদের দায়িত্ব হচ্ছে নারীদের ভরণ পোষণের দিকে যাওয়া, মানে ভরণ পোষণকে দেখা। এর কারণ হচ্ছে কি, আল্লাহ তাআলা কাউকে কাউকে কারোর উপর ফাদ্দালা, কিছু সুবিধা দিয়েছেন, কিছু রহমত করেছেন। একটু আমরা বলি না যে তার উপরে খোদার ফজল নাজিল হয়েছে, বলি খোদার ফজলে বলি, ফাদ্দালা শব্দটা। কাউকে কাউকে কিছু সুবিধা দিয়েছেন, পুরুষদেরকে কিছু সুবিধা দেওয়া হয়েছে এবং তারা খরচ করে, পুরুষরা অর্থ ব্যয় করে। এবং সেই জন্য পুরুষদের উপর দায়িত্ব হচ্ছে নারীদের মেইনটেনেন্স করা। এবং এরপরে যে আয়াতগুলি এসছে যে বলা হচ্ছে, যে আয়াতে বলা হচ্ছে যদি তুমি নারীদের মাঝে কোনো অবাধ্যতা দেখো, নুশুজ এই শব্দটা কিন্তু নারীদের জন্য বলা হয়েছে। যদি পুরুষদের মাঝে তুমি অবাধ্যতা দেখো, সেটা সূরা নিসারই 128 নম্বর আয়াতে। সুতরাং এটা শুধুমাত্র পুরুষদেরকে যে বলা হচ্ছে যে নারীদেরকে অবাধ্যতা দেখলে কি করবা তা না, কিন্তু এই কোরআনে আমরা
একই সূরার 128 নম্বর আয়াতে যদি যাই, সেখানে আবার আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন যে পুরুষদের মাঝে যদি অবাধ্যতা রাখো তাহলে কি করবে। সো এখানে কিন্তু ওই অ্যাপ্লাইড সেন্সের কথাগুলি আসছে, এবং সেখানে বলা হচ্ছে যে যদি নারীদের মাঝে কোনো অবাধ্যতা দেখো বা নুশুজ যেই ওয়ার্ডটা যদি দেখো, তাহলে তাদেরকে বোঝাও, সেটাতে যদি কাজ না হয় তাহলে বিছানা আলাদা করে দাও, একসাথে থেকো না। তারপরে কথাটা যেটা এসছে, তারপরে দরাবা করো, দরাবা ইয়াদরেব। এই দরাবা শব্দের মানে এখানে বলা হয়েছে প্রহার করা, কিন্তু দরাবার এক্সপ্লেনেশন অনেকভাবে এসছে। আমি সেই জন্য বলছি যে এই মিনিংটা যে ট্রান্সলেশন পড়া হয়েছে সেটা খুব ভালো না, আই শুড সে। যেমন দরাবা কোরআনে অসংখ্যবার এসছে এবং এর অসংখ্য রকম মিনিং আছে, এবং এটার বিস্তৃত ব্যাখ্যা প্রয়োজন। না, এর বিস্তৃত ব্যাখ্যা যেটা আমাদের আব্দুল হালিম আবু সুলাইমান খুব সুন্দর করে বলেছেন, এই দরাবার শব্দ হচ্ছে দূরে সরে যাওয়া। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ওয়াইফদের ক্ষেত্রে ভীষণ অখুশি হয়ে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি তাদেরকে প্রহার করেননি, তিনি তাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, দূরে সরে গেছেন। আমরা যদি রাসূলের সুন্নাহ ফলো করি তাহলে এই কোরআনের আয়াতের এই মিনিংটা আমাদের কাছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। আপু, আপনার এই দূরত্বের কথা থেকে একটা বিষয় জানতে চাইবো, যে সেই দূরত্বটা কিরকম, মানসিক দূরত্ব যেটাকে আমরা মানে অন্তর্গত যে দূরত্বটা বলছে, সেটাকে কি বোঝাচ্ছেন কি? আমি বলতে চাচ্ছি যে যখন হাজবেন্ড ওয়াইফের মাঝে একটা অশান্তি বিরাজ করে, তখন স্টেপগুলি আমরা খেয়াল করি। প্রথম স্টেপই তো বুঝানো, দ্বিতীয় স্টেপ আমি আর তোমার অভিমান করা, আমি তোমার সাথে। আপু, আমরা পর্যায়গুলো নিয়ে আলোচনায় ফিরবো, তবে আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম সেলিনা, রংপুর থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, কেউ যদি মানে মুসলমানি করে জন্ম, কিন্তু সে ছোটকাল থেকে নামাজ রোজা পড়ে সব ঠিক আছে, হঠাৎ করে এমন একটা কথা বললো যে কথাটা আল্লাহর সাথে শিরক হয়ে গেল। তো যখন এটা অনেকদিন আগে যখন সে জানতে পারলো যে না, আল্লাহর সাথে শিরক করা যায় না, মস্ত বড় পাপ, তখন সে ধরেন তোবা করছে। কিন্তু তোবা করার পরে সে মানে টেনশন করতে করতে এক পর্যায়ে এমন হয়েছে যে তার এমন মানে মেন্টালিটি ডিস্টার্বের মতো হয়ে যাচ্ছে। তারপর